আজান দিছে, আজান। এখন দোকানের মালিক দোতলায় থাকে, তিনতলায় থাকে, ডিপার্টমেন্টাল স্টোরের মালিক দোতলায় তিনতলায় থাকে। দোকানের ভিতরে আজান শুনা ভয়ে প্রস্রাব করার অবস্থা। কথা কয় না? এটাকে চোর মনে করার কোনো সুযোগ নাই, কারণ শোনে জীবনে কারো ঘরে যে আজান দিব না। কথা কয় না? এখন উকি ঝুঁকি মারে উপরের থেকে, একেরে বাবা দিবে, একেরে বাবা সোরায় কয় ওই বেটা বাবা বাদ দে, বাবা পরে আগে নামাজ পড়। কথা কয় না? দেখছেন নি তাকওয়াওয়ালা মানুষের বুদ্ধি কত বড়। আগেরটা আবার পরি ডরতে नहीं दुनिया में मुसलमान कैसी से मिल जाती है जब दौलत ईमान नबी से। এই জন্য ওলামায়ে কেরাম আপনারা মনে করেন যে আফগানিস্তানের সাথে সম্পর্ক, এদের সম্পৃক্ততা, আপনারা মনে করবেন লস্কর তৈয়বার সাথে সম্পৃক্ততা, আপনারা মনে করবেন জাইশে মুস্তাফার সাথে সম্পৃক্ততা। আল্লাহর কসম, উম্মতের উলামায়ে কেরামের সম্পর্ক এরকম কোন সংগঠনের সাথে না। মূল সম্পর্ক রব্বে করিমের সাথে। কার সাথে? কার সাথে? এই জন্য বিশ্বাস করেন আপনারা এখানে কত মানুষ, আলহামদুলিল্লাহ। আমার সাহসের কথা আমি আপনাদেরকে বলি, যদি সবাই আমার বিরুদ্ধে বলেন আমি শুধু একা লাড়িয়ে ভিড়াবো। তাকুল্লাহ, কাকে ভয় করেন? করবেন তো? আল্লাহর ভয়ের একটা ঘটনা শুনে শুনবেন আপনারা? এটা মজার ঘটনা, আপনারা খুশি হবেন। শিক্ষকে ছাত্রদেরকে বলছে আমার স্কুল, আমার কলেজ, আমার মাদ্রাসার থেকে তোমরা যখন পড়ালেখা শেষ করে বাইরিবা, তো প্রত্যেকে তার বাপের পেশা যেটা সেটার উপর আমল করবে। তোমার বাপ যদি রিক্সা চালক হয় তুমি রিক্সা চালাইবা, শ্রমিক হলে শ্রম, বাদাম বিক্রি করলে বাদাম বিক্রি, রাজনীতি করলে রাজনীতি, বাপেরটা করবে, বাকি আল্লাহরে ভয় করবে। কারে? কারে? এবার এইখানে এক ছাত্র এবারে মায়ের কাছে জিজ্ঞেস করে, মা আমার বাপে কি কাজ করতো, ওনার পেশা কি ছিল? তো কি লেগে রে বাবা? কই যে আমার শিক্ষককে বলছে প্রত্যেকে তার বাপের পেশার উপর আমল করবে, এই জন্য আমি আমার বাপের পেশার উপর আমল করব, বাকি আল্লাহরে ভয় করব। কয় বাবা? কয় বাবা সৌরা ছিল। কি ছিল বলেন না, কি ছিল? আচ্ছা বলেন, এই চুরি পেশা যদি করে আল্লাহর ভয় করার কোনো সুযোগ আছে? চুরির পেশা আল্লাহর ভয়ের বিরোধী। কথা কয় না? আল্লাহর ভয়ের চাহিদা হলো চুরি না করা। এই কয় কি জানেন? কয় যে তারপরেও আমি চুরিও করুম, বাকি আল্লাহরে ভয় করুম। কথা খুব মজার কথা। বাকি দিয়ে আমি একটা সফটওয়্যার খেয়েছি, আওয়াজের সমস্যা হইতে আছে, একটার দাম 30 টাকা। চাইলে কি পাবেন, সারা ভোলাতে পাবেন না আপনি। বেলের নাম কি? নাম কম না, এটার নাম করলে আমার তো বৈশিষ্ট্য রইল না। না কম না, কম না, কম না, কম না, এ কথা কবি কম না, না একবার কমো মানে 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 কইছি। আল্লাহু আকবার। কয় ঠিক আছে আমি চুরি করবো, আব্বার পেশার উপরে আমল করব, মগর আল্লাহরে ভয় করব। চুরি বিদ্যা শিখছে, এবার চুরি করার জন্য বাইরে এসে পরে ঢুকছে এক বাড়িতে, পার্শ্ববর্তী বাড়ি, আল্লাহর ভয় ঢুকছে। হায় রে, পার্শ্ববর্তী বাড়ি, এটা তো আমার প্রতিবেশী, প্রতিবেশীর তো হক আছে, আমি এখানে চুরি করলে তো হক নষ্ট হবে, আল্লাহর ভয়ের বিপরীত। এই জন্য ওই বাড়ির থেকে চুরি না করে চলে আসছে। পরে আরেক বাড়িতে ঢুকছে, খবর পাইছে এটা এতিমের বাড়ি। কার বাড়ি? এতিমের বাড়ি। হায় হায়, আল্লাহর ভয়ের চাহিদা তো এতিমের বাড়িতে চুরি করা নয়। না ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ ওয়া আশারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল শাহাদাতি ওয়াল বুসতা। হুজুর বলছেন এতিমের জিম্মাদার আমি রাসূল জান্নাতের মধ্যে এত কাছাকাছি দেখব, জান্নাতের মধ্যে আমি আর এতিমের দায়িত্বশীল জিম্মাদার এত কাছাকাছি দেখব, যেমন এই আমি এ রাসূল। আল্লাহু আকবার। সাহাবা এতিমের বাড়িতে ঢুকছে, আল্লাহর ভয়ে চুরি করে নাই, এভাবে কেবল ঢুকে আর বাইরে, ঢুকে আর বাইরে।
এবারে ঢুকছে, যেই বিল্ডিং এর নিচে হইলো ডিপার্টমেন্টাল স্টোর, উপরে হইলো তার বাসা, বাড়ির মালিক থাকে। কয় যে এটা যেহেতু বেশি জমিদারের বাচ্চা, এখানে ঢুকি, বুঝেন নাই? কারণ এতে দোকান, এই বাজারের সবচেয়ে বড় দোকানদার, কত মানুষের সাথে কত মিথ্যা কথা বলে টাকা ইনকাম করছে, কথা কয় না? কেমনে কেমনে বাংলাদেশি মাল জাপানি সিল, কথা কয় না কেন? আর পরে বিভিন্ন 3-4 আইটেমের চাউল দিয়ে একসাথে মিশাইছে। এরপরে হইল ভিজা আর শুকনা মিলায়, কথা কয় না কেন? বুঝলেন নাই? এরপরে চাউলের সাথে আবার ছোট ছোট পাথরের কণা মিলায়। এরপরে আরো কথা আছে, কি কথা? কয় শুধু আপনার জন্য আমি 30 টাকা কম করে রাখলাম, শুধু আপনার জন্য, শুধু। অথচ এই কথাটা দিলি 300 বার বলে, তার মানে 300 বার এই কথাটা বলছে শুধু। এবার বলেন এটা সত্য না মিথ্যা? এতে বলছে না এটা সত্য না মিথ্যা? মিথ্যা না, তাহলে মিথ্যা ব্যবসায়ী বাজারে ভরা, কথা কয় ভরা নেই। কাস্টমারও কি বালানি, কাস্টমারও বাটপার। কাস্টমার কয় এটার দাম কত? কয় 300 টাকা। কাস্টমারে কয় যে ভাই পাশের দোকানে এটার দাম হলো 230। মাত্র দেখে আইলাম, দোকানদারে কয় 230 না, আমি 250 টাকা দিব, আমার 10,000 ফিজ এনে দাও। এবারে কাস্টমারে কয় আচ্ছা বাদ দেন, কত? কথা কয় আমরা আবার ওয়াজ বুঝেন না? কিরে ভাই আমি তো এই সমাজের লোক, আমি তো এই সমাজের লোক, আপনাকে এভাবে আমি বুঝাইতে আছি, আমি তো পাকিস্তানি না। ওই দোকানে ওই ডিপার্টমেন্টাল স্টোরে ঢুকছে, আল্লাহর ভয় ঢুকছে ভিতরে। আমি যে দোকানে ঢুকলাম চুরি করবার লাগিয়া, এই লোকটা যে দোকানদারি করতে আছে এই কি জাকাত দিতেছি নি? যদি জাকাত দিয়া না থাকে তাহলে আমি জাকাতের মাল চুরি করলে বরকত হবে না। চুরি করবো, হ্যাঁ কয় যে জাকাত যদি দোকানদারে না দিয়ে থাকে আর আমি যদি চুরি করি তো বরকত হবে। ও আবার হিসাবের উপর পড়ালেখা করছে, এবারে হিসাব শুরু করছে, দেখেছে 6 বছরে 1 টাকাও জাকাত দেয় না। দোকান শুরু করছে 6 বছর হয়েছে, 6 বছরে 1 টাকাও জাকাত দেয় নাই। হিসাব করতে করতে জাকাতের মাল ভিন্ন, মূল মাল ভিন্ন, ব্যবসা ভিন্ন, টালি খাতার থেকে বাইর করছে। এরকম করতে করতে ফজর নামাজের সময় হয়ে গেছে। এখন কেমনে চুরি করবো? কথা কয় ফজর টাইম চুরি করবেন, ফজরের টাইম হয়ে গেছে। এখন আবার নতুন করে আল্লাহর ভয় ঢুকছে। ফজর নামাজের সময় শেষের দিকে, ফজর নামাজ পড়া না গেলে তো ফজর নামাজ কাজা হয়ে যাবে। এই জন্য নামাজের জন্য আজানের দরকার। দোকানের ভিতরে আজান দিছে, করবেন না? আচ্ছা আপনারা কি মনে করতেছেন আমি বানাইয়া কথা বলতে আছি? আপনাদের কি কাহারও একজনের মনে এটা আসছে যে হুজুর বানাইয়া কথা বলতেছে? বানাইয়া কথা বললে কথা বোঝন এরকম হয় না, কথার মধ্যে হালকা বনি থাকে, সোরা সোরা ভাব থাকে। দেখছেন না হাসিনা যখন বক্তব্য দিত, বক্তব্যের মধ্যে সোরা সোরা ভাব। আমরা যখন বক্তব্য দিই সোরা সোরা ভাব নাই, কথা কয় না কেন? আমরা যখন বক্তব্য দিই সোরা সোরা ভাব নাই, কারণ কথার মধ্যে কোনো জামিলা নাই। এক হো মুসলিম হারাম কি পাস বানি কে লিয়ে, एक हो मुस्लिम हरम की पासबानी के लिए, नील के साहिल से लेकर ताबखा के गाशगर। अल्लाहु अकबर। 200 आवाज আজান দিছে, আজান। এখন দোকানের মালিক দোতলায় থাকে, 3 তলায় থাকে। ডিপার্টমেন্টাল স্টোরের মালিক দোতলায় 3 তলায় থাকে। দোকানের ভিতরে আজান শুনা ভয়ে প্রস্রাব করার অবস্থা, কথা কয় না? এটাকে চোর মনে করার কোনো সুযোগ নাই, কারণ শোনে জীবনে কারো ঘরে যে আজান দিব না, কথা কয় না? এখন উকি ঝুঁকি মারে উপরের থেকে, একেরে বাবা দিবে, একেরে বাবা দিবে। চোরায় কয় ওই বেটা বাবা বাদ দে, বাবা পরে আগে নামাজ পড়, কথা কয় না? দেখছেন নি তাকওয়াওয়ালা মানুষের বুদ্ধি কত বড়?
আগেরটা আবার পড়ি, ডরতে নেহি দুনিয়া মে মুসলমান কেসি সে মিল জাতি হ্যায় জব দৌলত ঈমান নবী সে। এই জন্য ওলামায়ে কেরাম আপনারা মনে করেন যে এরা আফগানিস্তানের সাথে সম্পর্ক, এদের সম্পৃক্ততা, আপনারা মনে করবেন লস্করে তৈয়বার সাথে সম্পৃক্ততা, আপনারা মনে করবেন জাইশে মুস্তাফার সাথে সম্পৃক্ততা, আল্লাহর কসম উম্মতের উলামায়ে কেরামের সম্পর্ক এরকম কোন সংগঠনের সাথে না, মূল সম্পর্ক রব্বে করিমের সাথে। কার সাথে? কার সাথে? এই জন্য বিশ্বাস করেন আপনারা এখানে কত মানুষ, আলহামদুলিল্লাহ আমার সাহসের কথা আমি আপনাদেরকে বলি, যদি সবাই আমার বিরুদ্ধে বলেন আমি শুধু একা লাড়িয়ে ভিড়াবো, বিশ্বাস বুঝেন নাই? বুঝেন নাই আপনারা এত সাহস ভিতরে কেন? কারণ আল্লাহ পাকের তাকওয়ার ভয় বিধি আছে, ঠিক না বেটি? যার কাছে আল্লাহর ভয় আছে তার কাছে অন্য কারো ভয় নাই। আল্লাহরে ভয় করে মুদিরে ভয় করবে না, আল্লাহরে ভয় করে কলিন পাওয়ালকে ভয় করবে না, আল্লাহকে ভয় করে নেতানিয়াহুকে ভয় করবে না। কথা কয় না? বুঝছেন কথা? ওই বেটা দিছে আজান, নামাজ পড়ে নামার পরে নামাজ হয়েছে, আরো কথা হয়েছে, ওই সরাই করতে আছে, ওই বেটা নামাজ পড়া। দোকানের মালিকের কয় নামাজ পড়া, আপনি কে? তোর করে আপনি কে? নামাজ পড়া আগে তুই না ঘরের মালিক, নামাজ পড়া। বলেন আপনারা এদের কি পাতলা পায়খানা শুরু হয়নি? কথা কয় না কেন? বাবা মাপ চাই, সব কিছু পারুন, নামাজ পড়াইতে পারুন না। ওই মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সেক্রেটারি, মসজিদের ইমাম সাহেবের সাথে যে বেয়াদবি করস, নামাজ পড়াইতে পারবি নি? ও মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সেক্রেটারি, ক্যাশিয়ার, সহসভাপতি, ওই বেটা মাস্তানি করস, তুই বেটা মসজিদ ইমাম সাহেব আর খতিব সাহেবের সাথে বেয়াদবি করস, নামাজ পড়াইতে পারবি নি? কস না? হ্যাঁ, এই জন্য আমি যেখানে জুমা পড়াই মোহাম্মদপুর বাস স্ট্যান্ড আল্লাহ করিম জামি মসজিদ, আলহামদুলিল্লাহ আপনারা যে মুসল্লি এর কমপক্ষে ডাবল আমার মসজিদের মুসল্লি হয়, এর কমপক্ষে ডাবল। আমার প্রত্যেক জুমায় একটা ইসলামী মহাসম্মেলন। এই গত জুমা না, গত 2 জুমা আগে আমি কমিটি ধমক দিছি, মসজিদে এসে মাস্তানি দেবা, মসজিদে আমি চালাম। কমিটির প্রত্যেক সদস্যরা আমি 30,000 টাকা করে বেতন দিই, সেক্রেটারি সভাপতি থেকে শুরু করে। আর ব্যক্তিগতভাবে আমার কোনো বেতন লাগবে না। আর আমার যে স্টাফ আছে, ইমাম সাহেব 2 জন, মুয়াজ্জিন 3 জন, খাদেম 5 জন, এগুলোর বেতন আমি দিই। পরে নামাজের পরে কমিটির সভাপতি সেক্রেটারি এসে কয়, হজরত আসলে কি আপনি আমার রাখবেন না? মানে আপনি কি আমার রাখবেন না বিদায় করে দিবেন? আগে বেতাল করলে বিদায় করে দিবেন। আমার পরিচয় হইলো আমি সোরের ঘরে সোর। কয় ঘটনা কি? ঘটনা হইলেই আমার হুজুরে বলছেন, শিক্ষকে বলছেন সবাই বাপের পেশার উপর আমল করবে, মগর আল্লাহকে ভয় করবে। তা আমার আব্বা সুর ছিল, আমি সুরির পেশার উপর আমল শুরু করছি আল্লাহর ভয়ের থেকে। তোমার দোকানে হিসাব নিছি আর যায় জানিছি, দেখি 6 বছরের তুমি কি বলা হয় জানো, জাকাত দাও নাই, জাকাত দিয়ে দিও। এরপর নামাজের সময় হয়েছে, আমি আজান দিছি, আজান বাদে নামাজ কেমনে পড়ে, আবার জমাতের জন্য তোমারও ডাকলাম, এবার আমি যাইগা, চুরি করতে পারলাম না, আরে কপাল খারাপ, আল্লাহর ভয়ের কারণে চুরি করতে পারলাম না, যাইগা। আল্লাহ ডিপার্টমেন্টাল স্টোরের মালিকে বলে, বাবা যাইবে না, একটু বসো, কথা আছে, বাসার থেকে আসি। হে কয় কি যান, অসুবিধা নাই, আমি চুরির নিয়তে না করছি, চুরি কি করছি নি, আমি চুরি তো করি রে, চুরির নিয়ত করছি, আমি ভয় পাই না, জানগা জান। বাসায় গিয়ে বিবির কয়, বিবি ছেলে তো নাই, মেয়ে একটা আল্লাহ দিয়েছে সুন্দরী রূপসী, আমরা একটা ছেলে খোঁজ করতে আসছিলাম, আল্লাহওয়ালা নেককার মুত্তাকি, আল্লাহ একটা ছেলে মিলে দিছে, সুরের বেশে মুত্তাকি আমার বাসায় ঢুকছে। তুমি যদি রাজি থাকো তো এই ছেলেটার কাছে আমার মেয়েটাকে বিবাহ দিয়ে দিব এবং আমি আমার সম্পদের অর্ধেক তাকে দিয়ে দিব। বিবি, মেয়েরা তো, মারা তো মেয়েদের জন্য পাগল থাকে, মেয়েদের শান্তির জন্য। এর মেয়েটা ভালো ছেলে, আমার শাশুড়ি আমার কিন্তু মানি, আমি বিয়ে করছি না, বিয়ে করছি না,
নাকি বিয়ে করন বাদে সভাপতি কি আসতে দিছে আমরা কোন এবারে জমান খালি একদম আসে দিছি কোন যে বউরে বিয়ে করছে এটা অনভাগ কথা কয় না কেন কোনো দিকে গেলে কেন ঘন ঘন ফোন দে কই কই গেছ আও না কা এত দেরি কে এ বকস আর এটাও কি খারাপ নিশান না একটু মজাক করতেছি নাকি এটাকে সুন্নতে মজাহিয়া বলে আল্লাহর হাবিব মজাক করতে আল্লাহু আকবার তো সাহাবা বিবি কয় ঠিক আছে এবারে এই মালিক পুরুষটা এসে বলে বাবা তুমি যদি কিছু মনে না করো রাজি দেখো আমার একটা সুন্দরী মেয়ে আছে যদি মনে চায় আগে দেখতে পারো আমাদের দেশের সুন্দরী মেয়েদের মতো কাল গুরগুর করে না এ পর্দা মতে ছিল আছে ইনশাল্লাহ থাকবে তুমি যদি রাজি হও তাহলে আমার মেয়েটাকে তোমার কাছে বিবাহ দিব এবং তুমি আমার ব্যবসার অর্ধেক শেয়ার থাকবে ছেলে কয় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ চুরি করতে আইসা মেয়েও পাইলাম বউ পাইলাম আবার সম্পদ পাইলাম কথা কয় না কেন বাঘের বাচ্চা আর গাধার বাচ্চা কি একরকম হয় বাঘের বাচ্চা আর গাধার বাচ্চা কি একরকম হয় তাই না আপনারা বলবেন যে হুজুর এরম করে কিরম করতো তো বলে কেরম রে করতো বেটা এতক্ষণ যদি বয়ান চলতো আরেকখানে আল্লাহর দেওয়ান তো 30 বার স্লোগান দিত তোরা যে বলার মানুষ বলা বালা বললাম না বলা বালা তবে ভদ্র ভালো মেহমানদারি করে ভালো এটা আমি জানি আমি 28 বছর আগের থেকে বলা আসি মাঝখান দিয়ে কয়েক বছর গ্যাপ গেছে আবার ইদানিং 2-4 বার আসতে আসে আবার কিছু বলা ব্যর্থ বলছে যেমন আজকে এক ব্যর্থ বললো দেওয়া হয়েছে আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে যে আল্লাহকে ভয় করে তাকে আল্লাহ দুইটা নেয়ামত দান করবেন ইজআল্লাহু মাখরাজা তার জন্য আল্লাহ এক্সিট তৈরি করে দিবেন অর্থাৎ সংকীর্ণতাকে প্রশস্ততার দ্বারা রূপান্তরিত করে দিবেন পৃথিবী তার কাছে সংকীর্ণ মনে হবে না ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব কল্পনার বাহিরের থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে